আজ আমি চিকেন রান্না করব, কিন্তু চিকেনটা একটু আলাদা পদ্ধতিতে রান্না করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর তারপরে জিরে, গোলকি, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছু নিয়ে নিয়েছি। আর তারপরে লাগছে আমার টমেটো আর ধনেপাতা। ধনেপাতাটা একটু বেশি করে নেবে, এতে মাংসর টেস্টটা বেশি ভালো হবে। তারপরে আমি সব মশলাগুলোকে পেস্ট করে নিলাম। আর এখানে ধনেপাতাটা আমি বেটে ইউজ করব। তো ধনেপাতা টমেটো আমি একসাথে বেশ ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আর এরপর মাংসটাকে আমি বেশ ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তারপর আমি মাংসের মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। তারপরে যে মশলার পেস্ট আমি করে রেখেছি ধনেপাতা আর টমেটো, সেটা এর মধ্যে দিয়ে দেব। মানে এতে কি হবে, মাংসের মধ্যে মশলার টেস্টটা খুব ভালো করে যাবে। আর জিরে গোলকিরও যে পেস্টটা রেখেছি এটাও দিয়ে দেব। আমি এখানে মাংসটা মানে খুব বেশি ভাজবো না। আর এখানে আমি মানে কোনো গরম মশলা ফোড়নে ইউজ করব না, কারণ আমি ধনেপাতা দিয়ে মাংসটা রান্না করছি। তাই আমি মাংসটার মধ্যে পুরো ধনেপাতার ফ্লেভারটা চাই। তো এরপর সব মশলাগুলোকে দিয়ে বেশ ভালো করে মাংসটাকে নেড়েচেড়ে মশলার সাথে মেখে নিতে হবে। মশলাটা যত ভালো করে মাংসের সাথে মাখা হবে, মাংসের টেস্টটা তত ভালো হবে। তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি মাংসটাকে। আর এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। আর ফোড়নে আমি গোটা গরম মশলা ইউজ করব না, আগেই বলেছি, যেহেতু আমার ধনেপাতার ফ্লেভারটা চাই তাই। তো তেজপাতা দিয়ে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর এরপর পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যাতে আমার তাড়াতাড়ি গলে যায় আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। তো পেঁয়াজটা খুব ভালো করে আমার ভাজা হয়ে এসছে। এরপর মশলা মাখানো মাংসটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আর মাংসটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এই মাংসটা আমি বেশি সময় ধরে ভাজবো না, অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর তারপরে ঢাকা দিয়ে দেবো। তো মাংসটাকে আমি ভালো করে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপর আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প গরম মশলার গুঁড়ো আর চিকেন মশলা তিনটেকে ভালো করে নিয়ে জলে গুলে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এতে মাংসের কালার আর ফ্লেভার দুটোই ভালো আসবে। তো এবার সব কিছু দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে মাংসটা কষে নিতে হবে। তো মাংসটাকে আমি হালকা কষে নিলাম। আর এরপর আমি ঢাকা দিয়ে 20 মিনিট পর্যন্ত রেখে দেব। তারপর আমি ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি যে মাংস থেকে তেল আর জল দুটোই ছেড়ে দিয়েছে। তো মাংসটাকে আমি মাঝে কিন্তু একবারও নাড়াচাড়া করিনি, এভাবে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো মাংসটার আমার জলটা শুকিয়ে এসছে আর তেলটা বেরিয়ে এসছে। তো তোমরা একবার এভাবে বাড়িতে শীতের দিনে ধনেপাতা টমেটো বাটা দিয়ে চিকেনটা রান্না করে খেয়ে দেখবে, এর টেস্টই কিন্তু আলাদা। আর এটা ভাত, রুটি, পরোটা সবের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো মাংসটাকে এমনভাবে কষাবে যাতে মাংস থেকে তেলটা পুরোপুরিভাবে ছেড়ে আসে। তারপরে নামিয়ে গরম গরম পরিবেশন করবে। তো দেখো আমার মাংসটা প্রায় রেডি হয়ে এসছে, পুরো তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসছে। তো ভিডিওটা যদি ভালো লাগলো তো অবশ্যই কমেন্ট করবে, আর একদিন বাড়িতে এভাবে চিকেন বানিয়ে খেয়ে দেখবে, হেভি লাগবে।